নমস্কার বন্ধুরা, আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভাদ্র মাস শেষের পথে প্রায়। এখনকার তাল কিন্তু খুবই মিষ্টি হয়। এই তালগুলো কিন্তু সাইজে খুবই ছোট। আমার পাশের বাড়ির এক দিদি দিয়েছেন। বাড়ির সবাই বলল তাহলে তালের পিঠে বানাও, দেরি না করে তালের পিঠে চটপট বানিয়ে নাও। তার জন্য এখানে আমি তালগুলো প্রথমে ছাড়িয়ে তার মধ্যে থেকে তালের যে পাল্প বা মাড়টা থাকে সেটা বের করে নেব। একা হাতে ভিডিওটা করছি তো তার কারণে একটু অসুবিধে হচ্ছে, আপনারা মানিয়ে নিন। আপনারা মানিয়ে নিলেই আমি কিন্তু শত কষ্টের মধ্যেও আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। এইভাবে তালের খোসাগুলো বের করে নিতে হবে, আর তার মধ্যে কয়টা বীজ আছে সেটা খুলে খুলে নিতে হবে। এগুলো তো ছোটো তাল, বেশি বীজ থাকে না, দুটো বড়টাতে একেবারে তিনটে থাকে, নাহলে দুটো কোনটাতে একটা থাকছে। এইভাবে সবগুলো খুলে নিতে হবে, খুলে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার কারণে হয়তো কথাগুলো শুনতে অসুবিধা হতে পারে। প্রচুর বৃষ্টি, এদিকে এত বৃষ্টি হচ্ছে, পুকুর টুকুর সব ভর্তি হয়ে গেছে। সব কটা তালের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার তালগুলো ভালো করে ফাটিয়ে নিয়ে ওর মধ্যে থেকে একটা একটা বীজ তুলে নিব। তারপর একটা ঝুড়ির সাহায্যে, বাঁশের ঝুড়ি হলে ভালো, আমার তো বাঁশের ঝুড়ি আছে, এটা হলে সব থেকে ভালো। আর তা না হলে এখন তো স্টিলের অনেক ছাঁদা ছাঁদা ঝুড়ি বেরিয়েছে, ওগুলো দিয়েও করা যাবে। তা না হলে কুর্নি থাকে না, আদা এবং ছোট ছোট জিনিস পোড়ানোর জন্য, ওগুলো দিয়েও করা যায়, কিন্তু একটু সময় নিয়ে করতে হয়, সাবধানে, হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই ঝুড়িতে করলে কোনো কিছু সমস্যা থাকে না। কিভাবে আমি তালের পাল্পটা ঝুড়ি দিয়ে বার করছি সেটা দেখে নাও। আগে এইভাবে হাত দিয়ে নরম করে নিচ্ছি, আর একেবারে শক্ত পাল্পটা বের করে নিচ্ছি। তারপর অল্প এক বাটির থেকেও কম একটু জল দিয়ে সব কটা ভালো করে চটকে নেব। তারপর ঝুড়ির সাহায্যে আমি তালের পাল্পটা বার করব। যতক্ষণ না সাদা হচ্ছে এইভাবে ঝুড়িতে ঘষে নেব। ঝুড়িটা ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম। আর এই যে একজন আছে আমাদের, এর জন্য কাজের যত সমস্যা, যা করবো সে তার কাছে এসে বসবে, নয় তার উপর উঠে গিয়ে বসবে আর হাসবে। ওর সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে তালগুলো কিন্তু আমি এইভাবে পাল্প বের করে নিয়েছি। আর ওকে দেখুন, আমি যে ফোনে কথা বলছি ও ওটা ভালো করে শুনছে, তারপর আমার দিকে তাকাচ্ছে একবার করে। একেবারেই খোসা থেকে তালের পাল্পটা বের করে নিচ্ছি আর একেবারে সাদা করে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর ঝুড়ি দিয়ে ঝরে ঝরে পড়ছে, এর মধ্যে কোনো আঁশ সুতো কিছুই যাবে না, আর আলাদা করে ছাঁকনিতে ছাঁকতেও হবে না এই তালের পাল্পটাকে। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালোভাবে তালের পাল্পটা বের করতে পারবেন। এমনিতে ভালো করে না বেরোলেও তালের যে খোসা থেকে যায় সেটা আবার ছাঁকনিতে বা চালুনিতে ছাঁকতে হয়, এতে কিন্তু কিচ্ছু করতে হবে না। আবার আমার কোলে উঠে এসে বসলো। এইভাবে সবকটা তাল আমি করে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না, তবে তো আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। যখন এই চুলগুলো একেবারে সাদা হয়ে যাবে তখনই কিন্তু ফেলে দিতে হবে। এইরকম করে আমি সব কটা তালের পাল বের করে নিয়েছি। এই দেখুন আমার তালের পাল কতটুকু হয়েছে। তালগুলো যেহেতু ছোট, তত একটা বেশি হয়নি, আর আমি জল দিইনি, একদম অল্প দিয়েছি, তার জন্য এরকম শক্ত ঘন হয়ে আছে। অনেকে আবার জল দিয়েও করে দেয় তাড়াতাড়ি করার জন্য, একটু সময় লেগেছে বেশি, কিন্তু খুব ভালোভাবে পাল্পটা বেরিয়েছে। এটাকে আমি প্রথমে গ্যাসে গরম করে নিব, গরম করে ঠান্ডা হতে দিব, তারপর এতে আমি তালের পিঠাটা বানাবো। গরম করে ঠান্ডা করে গামলাতে ঢেলে নিয়েছি। আর এদিকে নারকেল কোড়ানো চলছে। এখানে আমার মেজো দেওর নারকেল কুড়ছে, ও মুখ দেখাতে না বলেছে তাই দেখায়নি। ও নারকেল কুড়ে দিচ্ছে আর আমাকে সাহায্য করছে। ও এদিকে নারকেল কুড়ছে, কুড়ুক, আরও কয়েকটা বাকি আছে কুড়ে দেবে, ততক্ষণে আমি
যে কটা জিনিস লাগবে মাপ করে করে ঢেলে নিই। তালের পাল্প নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে সুজি 1 বাটি, বড় বাটিতে একটু সুজি দিয়ে দিলাম। তালের পরিমাপ দেখে কিন্তু আদার্স জিনিসগুলো এর মধ্যে অ্যাড করবেন। তাল যত বেশি হবে জিনিসগুলো বেশি তখন ভালো লাগবে। তাল কম জিনিস বেশি জল মাখিয়ে দিলে তালের সেই টেস্টটা পাওয়া যাবে না। দিয়ে দিলাম ময়দা এখানে আমি 2 বাটি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কালো জিরা, আবারও 1 বাটি ময়দা আমি দেবো পরে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর এখানে জোয়ান দিলে সেটার টেস্টও ভালো হয় এবং অ্যাসিডিটিটা হয় না। বর্তমান আমার হাতের কাছে নেই তাই দিতে পারিনি, কালো জিরেটাই শুধু দিয়েছি। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এদিকে সমস্ত নারকেল কোরানো হয়ে গেছে, সেটা দিয়ে দিচ্ছি। আর একটু অল্প রেখে দিব, সবটা নারকেল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। 2টো নারকেল ভাঙা হয়েছিল, তার মধ্যে আমি 1.5টা নারকেল এখানে দিয়েছি। নারকেলটা দিলে টেস্টটা বেশি আসবে, তার কারণে আপনারা চাইলে কম করে দিয়েও করতে পারেন। এবার সব কিছু এর মধ্যে ময়দাও আমি আরও 1 বাটি মিশিয়ে দিয়েছি। সব কিছু মিশিয়ে এবার তালের সঙ্গে মিক্সড করে নেব। চামচ দিয়ে হবে না, হাত দিয়েই ভালো করে মাখতে হবে। তাই আমি চামচটা ফেলে দিয়ে হাতটাকেই ব্যবহার করলাম। হাতের মতন আর অন্য কিছুতে কিন্তু ভালো মিক্সড হবে না এটা। মাথা খারাপ নেই, সেইগুলোই তো বের করে কালকে করলাম। কি পাগলা গেছে। ও দেখ দেখি আছে নাকি, দেখ দেখি একটাই তাল আছে, মানে আমার অজান্তে থেকে গেছে। এই যে টুকুর টুকুর এখানে একটু জল ব্যবহার করেছি, তালটা একদম শক্ত তো, তার কারণে সব কিছু মাখিয়ে নেওয়ার পরে আমার মনে হয়েছে একটু জল লাগবে, তখন আমি অল্প একটু জল দিয়েছি। আগে থাকতে কেউ জল দিয়ে দিবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে ডোটা। পুরোপুরি মাখানোর ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তার কারণে দেখাতে পারলাম না। এবার আমি চলে যাচ্ছি গ্যাসে। গ্যাস অন করে কড়াই চাপিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। মাখিয়ে রাখা ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের মতন রেস্টে। যত বেশিক্ষণ মেখে রাখবেন তত সফট হবে। এবার তেল গরম হয়ে যাওয়ার পরে এই রকম শেপে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা যে যেমন বড় করে ছাড়তে চাইলে বড়, ছোট করে ছাড়তে চাইলে ছোট ছোট ছেড়ে দিবেন। এভাবে ছেড়ে নিচ্ছি, হালকা আঁচ দিয়েছি, পুরোপুরি বাড়িয়ে দিইনি। কিছুটা হয়ে যাওয়ার পরে উল্টে নিব আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। যতক্ষণ না একটা সোনালি কালার আসছে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর সফট ভাব না হওয়া পর্যন্ত কিন্তু নামাবেন না। আর বেশি কড়া করতে গেলে কালচে হয়ে যাবে এবং ভেতর থেকে পুরো শক্ত পাথরের মতন হয়ে যাবে। এইভাবে পরপর আমি ভেজে নেব। পিঠার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যেত যদি এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করা হতো। চালের গুঁড়ো আর ময়দার মধ্যে অনেক ফেরাক। চালের গুঁড়োর যে টেস্ট ময়দাতে তার কোনো সিকিবিন্দুও নেই। চালের গুঁড়োটা আমার হাতের কাছে নেই, তার জন্য আমি সুজি ইউজ করেছি। সুজি দেওয়ার কারণে ভেতরে সফট ভাবটাও হবে এবং খেতে আলাদা রকম একটু টেস্ট হবে। ময়দা দিলে শুধু ভেদে টাইপ হয়, কিন্তু ভেতর থেকে তত মচমচে হয় না। সুজি দেওয়ার কারণে ভেতর থেকেও মচমচে হবে এবং ওপর থেকে সফটনেসটাও থাকবে। একেবারে পাথরের মতনও হবে না আর একেবারে লেদেও হবে না। এইভাবে পরপর একে একে ভেজে নিচ্ছি। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো হলে তো অবশ্যই ভালো জানাবেন, খারাপ হলেও জানাবেন, তাতে করে পরবর্তীতে আমার কি ভুল হয়েছিল সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। বৃষ্টির দিনে তালের পিঠা দারুণ লাগে খেতে। একেবারে শেষের পিঠাটা ভাজা হচ্ছে, আর নেই। পুরো ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তার কারণে কেটে কেটে স্কিপ করে ভিডিওটা বানিয়েছি। যারা যারা তালের পিঠে খেতে চাও তারা তৎপর দেরি না করে আমাদের বাড়িতে চলে এসো। আমি তো খেতে চলে যাচ্ছি, তোমরাও দেরি করো না, চলে এসো। কিন্তু ফিরে আসবো আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।
করেছিলাম সালা পাতলা স্পঞ্জের মতো এ করেছে দেখ ইট পাকা সব। এই জন্য আমাদের ঘরে কিছু করি না। কত কষ্ট করে যে আমি বানাই ভিডিওগুলো তা আমি জানি আমার কতটা কষ্ট হয় আমার।